আল্লাহ রব্বুল ইজ্জত দেখেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ মিনার প্রান্তরে যে বারবার চেষ্টা করতেছেন কুরবানি করবেন, তো কুরবানি হয় না, জবাই হইতেছিল না। তো এক পর্যায়ে জবাই হলো, তো হলো কি জবাই হলো? ইসমাইল জবাই হলো না দুম্বা জবাই হলো? দুম্বা জবাই হলো। তো দুম্বা জবাই হওয়ার মাধ্যমে এই উম্মতকে আদেশ দিলেন যে তোমরা তোমাদের গৃহপালিত পশু তোমরা জবাই করবে। তোমাদের পিতা ইব্রাহিমের থেকে পরীক্ষা নিছি, সন্তান জবাইয়ের পরীক্ষা, কুরবানির পরীক্ষা। তোমাদের থেকে তোমাদের সন্তানের জবাইয়ের কুরবানির পরীক্ষা নিতে চাই না, তোমাদের গৃহপালিত পশু তোমাদের মালের পরীক্ষা নিতে চাই, এটা তোমরা দিবে। ইব্রাহিম খলিলুল্লাহ সন্তান জবাই করতে গিয়ে যেভাবে সওয়াব পেয়েছে, আল্লাহর নৈকট্য অর্জন করেছে, এই উম্মাত যদি নিজেদের পরিশ্রমের টাকা অর্থ দিয়ে যদি কুরবানি করে, আল্লাহ রব্বুল ইজ্জত ইব্রাহিম খলিলুল্লাহর সন্তানদেরকে ইব্রাহিম খলিলুল্লাহর মতো মর্যাদা দান করবেন। সন্তানের মহব্বত অনেক, এরপরেও কুরবানি করে উম্মতকে দেখাইছে, তার সন্তানদেরকে দেখাইছেন। আজ আমাদের যারা সম্পদ আছে, আমাদের যাদের মাল আছে, কুরবানি করার মতো তৌফিক আছে, নবীজি তো এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সমর্থবান মানুষগুলো যদি কুরবানি না করে, সমর্থবান মানুষগুলো যদি কুরবানি না করে, তারা যেন কুরবানির নামাজ ঈদুল আজহার ময়দানে মাঠে যেন না আসে। ঈদের দিন, কুরবানির ঈদের দিন কুরবানি করার থেকে বড় কোনো আমল নাই। কুরবানির ঈদের দিনে কুরবানি করার থেকে বড় কোনো আমল নাই। এটাই সব থেকে বড় আমল, এটাই সব থেকে ফজিলতপূর্ণ আমল, কুরবানির দিনে কুরবানি করা। নবীজি বলেছেন, আমার মন চায় আমার সমস্ত উম্মত যেন কুরবানির দিনে কুরবানি করে, আমার সমস্ত উম্মত যেন কুরবানির দিনে কুরবানি করে। কারণ এত বড় সওয়াবের ইবাদত, ফজিলতপূর্ণ আমল, ফজিলতপূর্ণ ইবাদত অন্য কোনো ইবাদতের মধ্যে নাই, অন্য কোনো দিনের মধ্যে নাই। যেই ইবাদত, যেই আমলটা কুরবানির দিনে কুরবানির পশু জবাইয়ের মধ্যে আছে।